ওই মেশিন দিয়ে ১-২ দিনের ভিতরে এই গাছগুলোকে কেটে একদম সাফা করে দেওয়া যায়। তো এই গাছগুলোকে উচিত মানে মানে মেশিনগুলোকে উচিত যে হচ্ছে গিয়ে আপনার বেআইনি করা। কারণ এগুলো আপনার এমনি পাবলিকের হাতে বিলিয়ে দিয়ে মানে বিক্রি করে এগুলোকে কিন্তু প্রচুর পরিমাণে গাছের ক্ষতি করছে, ঠিক আছে? আর গাছ কিন্তু আমাদের একটা অনেক বড় একটা উপকারী জিনিস, ঠিক আছে? কারণ আমরা গাছ থেকে কিন্তু অক্সিজেন পাই, ঠিক আছে? হ্যাঁ, গাছ যদি না থাকে আমরা কিন্তু ছায়া পাবো না। তারপর থাকার যে জায়গাগুলো যে বানাই আমরা গাছ দিয়ে আমরা কিন্তু সেগুলো পাবো না। তারপর খাদ্যের হার কমে যাবে। এই পশু পাখিগুলো কিন্তু আপনার এই গাছ বা এইসব মাটি থেকে কিন্তু খাবার নেয়, ঠিক আছে? মানে খাবার পায়। তো সেগুলো একসময় দেখা যাবে যে খাবার না পেয়ে মারা যাবে। তো আমাদের কিন্তু একসময় ওই অবস্থাই হবে। আমরা গাছ থেকে ফল পাবো না, খাদ্য পাবো না, বিভিন্ন ধরনের জিনিসই আছে যা পাবো না। ঠিক আছে? তো পশু পাখি মরে গেলে আমরা মাছ, মাংস, গোশত এসব কিছু পাবো না। তো যে হারে মানুষ এখন মাছ ধরছে, ঠিক আছে? এই চায়না জাল বের হয়েছে, বিভিন্ন ধরনের জাল চাই বুঝ না, হ্যাঁ? পুকুর হিচে হিচে এখন মাছ ধরছে মানে মেশিন দিয়ে, হ্যাঁ? তো এতে দেখা যায় যে মাছ এখন বর্তমানে প্রচুর পরিমাণে কমে গেছে। মানুষ এখন না খায় মানে না খেয়ে মারা যাচ্ছে, ঠিক আছে? তো মানে এগুলো মানে একটা দুর্যোগে পরিণত হয়ে যাবে আর কিছুদিন পরেই, মানে আর হয়তো বেশি দিন সময় নেই, ঠিক আছে? তো আমাদের উচিত এই দিকেও খেয়াল রাখা, ঠিক আছে? মানে বেশি বেশি গাছ লাগানো, তারপর পশু পাখিকে না মারা, তারপর আপনার এই যে আপনার মাছগুলো এগুলো একদম পুকুর পানি হিচে মনে হয় যেমন একদম ছেঁকে ছেঁকে মাছ উঠায়। আগের কালে মানুষ জাল দিয়ে মাছ ধরতো, সবাই আনন্দের সহিত খেত, কিন্তু এখন আর সেটি নেই। তো আপনার যে কথাটা বলছিলাম সেটি হচ্ছে গিয়ে এই তাল গাছটা। এই যে আবার এই তাল গাছের যে পাতাগুলো এগুলো কিন্তু শুকিয়ে গেলে আমরা জ্বালানির কাজে ব্যবহার করতে পারি। তো তাল গাছের তেমন একটা যত্ন নেই, যেমন এই তাল গাছটা কিন্তু এখানে শুধু আটি কয়টা পুঁতে দেওয়া হয়েছিল, আর এখান থেকেই দেখতে পাচ্ছেন তাল গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, ঠিক আছে? প্রায় ৫-৬ ফুট উঁচু হয়ে গেছে, ঠিক আছে? তো আপনার এই তাল গাছগুলো হচ্ছে কি আপনার গোড়ায় মাটি দেওয়া লাগে না, যদি শিকড় অধিক পরিমাণে বেরিয়ে যায় তখন হয়তো একবার একটু মাটি দিতে পারেন। তো আপনার এই তাল গাছগুলোর মানে তেমন যত্ন বলতে গেলে শুধু যখন তাল গাছগুলো বড় হবে তখন তাল গাছগুলো কিন্তু এরকম জড়িয়ে ধরে রাখে ওর গ্যাড়াগুলো বা বাইলগুলো, ওইগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হয়। না হলে আপনার এই যে মানে গাছটা কিন্তু মোটা হতে পারে না, ঠিক আছে? তো এরকমের বিভিন্ন ধরনেরই আরও যত্ন আছে, দুই একটা ধরনের, কিন্তু তাল গাছের বেশি কোনো যত্ন নেই। তো এই তাল গাছটার যত্ন বলতে গেলে শুধু ওই ঘেরাগুলো কেটে সাফ করে দেওয়া লাগে। আর আপনার যদি মানে একবার যদি সাফ করে দেন, ঠিক আছে? তো কিন্তু আর ৪-৫ বছরে কিন্তু